বীজ থেকে বীজে উৎপন্ন হয়, সেই বীজ খেলে পানি গলে যায়। সেই বীজকে ভয় করে না, ভয় করে তোমার ওই নির্মল তারকগম্য অকলঙ্ক নাম লইতে আমার হতে দেয় না। তোমার কলঙ্ক না থাকে দয়া। এমনি ভাবে লক্ষণ রাম নাম লয় করিতে পারে না শক্তি লক্ষণের হৃদয়। স্বর্গ হতে চিন্তা করে স্বর্গের দেবগণ। আর যদি লক্ষণের বুকে মহাশক্তিশালী পতন না হয়, তাহলে বাল্মীকি রচিত রামায়ণ গ্রন্থ কেন মিলিত হয়ে মা সরস্বতীকে পাঠিয়ে দিয়েছে। যাও সরস্বতী, লক্ষণের কণ্ঠ হতে রাম নাম শোনা বিস্ফোরণ করে দাও। মা সরস্বতী দুষ্ট বুদ্ধি নিয়ে যখন লক্ষণের কণ্ঠে সে বসেছে, আর লক্ষণ উচ্চ আরম্ভ করে দিয়েছে। আমি কারবার করি পরোয়া, কারবারি ধার, কারবার করি পরোয়া। আমি লক্ষণ কাঁদতেছি সামান্য একটা অস্ত্রের ভয় পাইয়া। আমার গুরু আমার বিশ্বামিত্র দিয়েছিল বর, এই স্থানে দাঁড়াইলে যুদ্ধ করতে পারি কমান নাই। যখন লক্ষণ রাম নাম ছেড়ে মনটা অন্য দিয়ে গেল, সব জ্ঞান হারায় লক্ষণ যখন মনটা তমগরে পরিণত হলো, রাম নাম হারা হয়ে লক্ষণ যখন উচ্চ বাচ্চা আরম্ভ করেছে, এই সুযোগে মহাশক্তি ওরে বক্ষতে বেদিয়া বাম তখন ভূমিতে পড়িল লক্ষণ ছটফট করিতেছে। আর ভক্তপুত্র হনুমান রাম চরণ তলে পতিত হয়ে বলছে, তুমি এখানে নিত্যন্ত মনে বসে আছো, দেখো তোরা ঠাকুর লক্ষণ আমার শক্তির আঘাতে ছটফট করিতে। তাই প্রভু দিয়ে দৃষ্টি করে চায় শক্তির আঘাতে যে ঠাকুর লক্ষণ ছটফট করিতেছে। তাই প্রভু কি করেছেন, বিশ্বম্বর মূর্তি ধারণ করে যখন মহাশক্তিশালকে শক্তি দিয়েছি এসে একটা, তখন মহাশক্তিশাল তিন খণ্ড হয়ে প্রভুর হাতে এসে পড়েছে। প্রভু রামচন্দ্র বলছে, শক্তি রে, তুই আমার লক্ষণকে এত বড় আঘাত করলি, তোর যেন নিচু কুলে জন্ম হয়। আর এদিকে ভাই লক্ষণ কে নিয়ে কোলে তুলে নেয় কন্দন করিতে। ওরে তোর জন্য পান কান্দের ভাই
আগে